মানে আমরা যেভাবে যাব সেইভাবেই লস হচ্ছে। তো কত মানে 1 লিটার 50 আপ থাকা লাগবে, সর্বনিম্ন 50 এর নিচে দুধ দামটা থাকে এখানে দাম হ্যাঁ দেখি এখানে আমাদের যত সেল যাবে তত এটি দাম বাড়বে, আর এখানে ততটাই হ্যাঁ, বিক্রি হ্যাঁ। আগ্রহ বাড়বে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কত করে বিক্রি করলেন আজকে? কত 40। তো এত কম? হ্যাঁ স্যার, 40 টাকা মাত্র? হ্যাঁ স্যার। আপনি কি করতেছেন আজকে? এটা ব্যাপার না, কোনো খাজনাটার কোনো কিচ্ছু রকম নাই। ঝামেলা নাই, কোনো রকম খালি আমরা এক বড় ভাই বলতেছে দুধের দাম কম। তো ভাই আজ কত লিটার বিক্রি করলেন পাইকারি? আজকে আপনার 47 টাকা লিটার, একবারে কম, খামাররা মার খাওয়া যাচ্ছে। মানে এই 47 টাকা বা 50 টাকা থাকলে আপনাদের যারা মতো যারা হ্যাঁ। খামারি আছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ক্ষতিগ্রস্ত, সর্বনিম্ন আপনার 60 টাকার উপরে দুধ থাকা লাগবে, তার কারণ খামাররা গায়ে গায়ে দাবি। কিন্তু ওই যে ঈদের আগে তো 100-150 টাকা করে ও আপনার বেচছিলেন। ওই 2-3 দিন এরকম বাজার দেয়, 2-3 দিন এরকম বাজারে তো মনে করেন খামাররা ও তার মানে বছরে কোরবানি আর হচ্ছে রোজার মধ্যে কিছু মুহূর্তটা ভালো যায়, হ্যাঁ। তারপরে স্বাভাবিকভাবে একটু কমতে থাকে। কমতে থাকে। কত পরিমাণ দুধের আমদানি হয় এখানে? এখানে অনেক আপনার 1000 লিটারের উপরে দুধ 1000 লিটারের উপরে হয়। একজন মনে করেন যে 700-800 লিটার করে দুধ কিনে। দুধ এখানে কিনে। আর কোথা থেকে আসে এই আপনাদের দুধ কিনতে? আপনার এই বিভিন্ন সাইড থেকে দুধ আসে। খামারে। আচ্ছা আপনাদের এই বটতলা আর হচ্ছে আমার হচ্ছে কলম এই দুধের বাজারটা লাগে? আর আপনার নাজিপুর বাজার। নাজিবুল লাগে তো 10টার পরে, তাই না? ও আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, দেখি ভাই দুধ বিক্রি করছেন আজ কত করে করলেন? 50 টাকা। 50 টাকা না? লস না লাভ হলো ভাই? লস লাভ কি বলবো, বাড়ির জিনিস এখন যেহেতু গাবি পালি, হ্যাঁ জি জি। বাজার রমরম বেচতে হবে, তাই। বড় ভাই বলতেছে যে এই বাজার যদি বিক্রি করা যায় তাহলে অনেকটা লস হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, অনেকটাই লস হওয়ার সম্ভাবনা বেশি। মনে করেন যে ভুসি কেনা লাগতেছে 60, 65, 55, মনে করেন যে আর দুধ বিক্রি করা লাগছে 50-এর নিচে। হ্যাঁ। তাহলে কয় কেজি নিয়ে আসছিলেন আজকে? আজকে 22 লিটার দিয়ে 22 লিটার। তাহলে বেচছেন কত? 48 না 45? না, 50 টাকা। 50 টাকায় বেচছেন না? তাহলে বাজার মেন বাজার 50 টাকায় যাচ্ছে না? হ্যাঁ, মেন বাজার 50 টাকায় যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। তো দুধ অনেক আসে। আমি সকালে ওখানে বসেছিলাম, ভুল করে এই বাজারে আসে বেটার ছিল। আমি যেতে চেয়েছিলাম হাতিন্দা, কিন্তু যেতে পারি নাই। তো যাই হোক, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। দর্শক এই যে আসছে, প্রচুর লোড করে ফেলেছে অলরেডি গাড়িগুলো। আমরা দেখবো এই কি পরিমাণ দুধ নিয়ে আসছিলেন, বিক্রি করছেন। কত করে বিক্রি করলেন আজকে? 45 টাকা কেজি বিক্রি করলেন। তো যেই দামটা বিক্রি করলেন, লস না লাভ মনে হচ্ছে? লসই। মানে যে একজনের শ্রমিকের খরচ, সেই সাথে খাওয়া দাওয়ার যে দাম, সেই অনুযায়ী দুধ এই দাম থাকলে লস যাবে আমার। তুমি কিনে আসছিলে? তুমিও দুধ নিয়ে আসছিলে, বিক্রি করছো? কত করে করছো তুমি আজকে? 48। ভাই কার্ডটা বাদ দিয়ে দিলাম, মনে করছি না। 48 বিক্রি করছো। তোমার কয়টা গরু আছে? একটা গরু আছে। কয় কেজি দুধ হয়? 12 কেজি না? আচ্ছা আচ্ছা। বিআরপি বাড়ি সাহেব পানি কে এখানে? ওহো, ধোয়ার জন্য। তার সর্বোচ্চ কত করে নিচ্ছেন? 50-55। কয় লিটার কেনা হয়েছে প্রায়? মনে করেন 26 দোকানে কত হয়? 26 দোকানে 52। 60 কেজি করে আছে ধরে। ও একটাতেই 60 কেজি করে? 60 কেজি। তা আপনি তো সব দুধ কিনতে দেখতেছি। না, এটা কম। না আপনারটাই কম। সে ওরে বাবা রে। আচ্ছা দুধগুলো যাবে কোথায়? এটা যাবে হলো একটা যাবে বগুড়া, চান্দাইকোনা, চান্দাইকোনা, শেরপুর, আর একটা যাবে রাজশাহী, নাটোর। এই 3টা জায়গাতে দুধ রেগুলার কি আসে? রেগুলার। এবং এই বাজারটা রেগুলারই লাগে? রেগুলার যে কোনো জায়গাতে, মানে বৃষ্টি বাদল নাই, দুধ বিক্রি হবেই। আর নগদ না বাকি নেন? মনে করেন আর 58 সকাল থেকে একবার নন স্টপ? 58 টাকা বাকি নেই। আপনার দুপুরে 5-6 ঘন্টা পর থেকে আবার বিকেল বেলা শুরু হয়। ও আবার এটা বিকালে হয়? বিকালেও হয়, প্রতিদিন বিকালে হলো প্রতিদিন। 4টে পর্যন্ত। মানে আমদানি কি এমনই হয় না, একটু কিছুটা কম হয়? বিকালে কম হয়। বিকালে কিছুটা কম হয় না? প্রিয় দর্শক, খুব ভালো লাগছে যে গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাজার। আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে এখানে অল টাইম, অর্থাৎ বিশেষ করে সকালে যেই পরিমাণ দুধ আসে দেখতে পাচ্ছি, এবং বাজার অনুযায়ী বিক্রি হয়, এবং বিকেলেও এখানে দুধ হিউজ পরিমাণ বিক্রি হয়। এবং আরও কিছু তথ্য আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ এই বাজার সম্পর্কে। এই বাজারের বয়স কত, মানে কতদিন হলে এই দুধ বিক্রিটা শুরু হয়েছে?
5-7 বছর হলে দুধ বিক্রি হচ্ছে, আরো বেশি 8-10 বছর হচ্ছে না? ফখরুদ্দিনের সময় বাজারটা লাগছে, তো দুধ বিক্রি কবে থেকে শুরু হয়েছে? তখন থেকে অল্প অল্প কিছু শুরু হয়, এখন এটা প্রপারলি হয়ে গেছে না? প্রিয় দর্শক, যারা দুধ কিনতে চান আমি দুইটা আপনাদের উপদেশ দেবো। আমাদের এসে এই বাহাদুরপুর বটতলা বাজার এবং কলম যে একটা বাজার আছে, সেখানে হিউজ পরিমাণ দুধ আমদানি হয়, আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। তো এখানে আচ্ছা, খাজনার কি অবস্থা? মানে আপনি যে কিনতে আসছেন কোনো খাজনা নাই? বেচলে তো খাজনা ঠিক আছে, কিন্তু আপনি কিনতে আসছেন খাজনা নাই, 1 টাকাও নেবে না? ঝাড়ু ধারে 20 টাকা। এই খুব ভালো লাগলো, কারণ এইভাবে বুদ্ধি যদি কাজ করে তাহলে বাজারটা আর উন্নতি হবে। হয়তো একসময় হয়তো বড় কিছু হলে সমস্যা নাই। সিধুলি বাজার গেছেন কোনোদিন? হ্যাঁ, আমি তো অবাক, এত বড় একটা বাজার খাজনা নাই। যে আপনি যদি 1 লক্ষ টাকার মালও কিনেন, আগে মাদ্রাসা প্রতিষ্ঠান ছিল, দেখা যাচ্ছে 50-60 টাকা দিলে হয়ে যেত, এখন আরও খাজনা নাই, কোনো খাজনাই নাই। দেখ, ভালো লাগলো, এভাবে বাজার আর উন্নতি হবে ইনশাল্লাহ, দোয়া করি। তো প্রিয় দর্শক, আমি দুধ বাজার শেষ হওয়ার একবারই শেষে চলে আসছি। তবে আর একটা অন্যরকম একটা প্রশ্ন করি ভাই, লাল বালতি কেন ইউজ বেশি হয় দুধের বাজারে? কোনো সমস্যা নাই। ও তাই না, অনেকে বলে লাল বালতি দুধ ভালো দেখা যায়। প্রতিদিন এই সময় রাজশাহী যাবে 7টা না? প্রিয় দর্শক, আমরা আর একটা মালিকের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ কত লিটার দুধ কিনলো বড় ভাই? এই যে ওটা মহাজন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বেশি না। আমরা হলো দুধ বেচতে যাচ্ছি ভাই। বিক্রি করতে আসছেন? হ্যাঁ। শুনতেছি আপনারা বলছেন দাম কম, আর আপনারা বলছেন দাম কম, আর ভাইরা বলছে দাম বেশি। ও, দাম কম না? 40-45 দুধ দাম দিচ্ছে এখন। তো ভাই, আপনি ব্যবসায়িক হিসাবে বলেন, এই কৃষকের কি লাভ হয়? মানে এই কৃষককে 5 দেয় ভাই, 5 দিয়ে আগ দিয়ে না, 5 দিয়ে লস যাবেই। যাবেই। লজ্জাবেই। এখন ভুসি বলেন, গম বলেন, সবকিছু দামটা বেশি দেখতে পাচ্ছি। আমরা খাদ্য ভাঙাইলেও 50 টাকা পড়বি, আবার মনে করেন যে ভুসি যদি করা হয় তা মনে করেন যে 55 টাকা কেজি ভুসি পড়েছে, আর আমরা দুধ বিক্রি করছি 45 টাকা কেজি। মানে আমরা যেভাবে যাব সেইভাবেই লস হচ্ছে। তো কত মানে 1 লিটার 50 আপ থাকা লাগবে, সর্বনিম্ন 50-এর নিচে দুধ থাকলে আর লস হয়। মানে 50 আপ থাকলে আপনাদের মানে কিছুটা একটা টাকা ওইভাবে গায়ে গায়ে যাবে। সমান হবে। যখনই 60 টাকা 65 টাকা দুধ হবে, তখন আমাদের কিছু লাভ হবে। তবে এটা কৃষক হিসাবে যে কি করলে এই দুধের দামটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, যদি এরকম কিছু বলতেন। আমাদের দেখা যাচ্ছে যে এলাকায় যেমন ধরেন যে অনেকগুলা কোম্পানি আছে, প্রাণ কোম্পানি আছে, এছাড়াও আলাদা কিছু মনে করেন যে যদি বাহিরের কোনো ইয়ে আসে দুধ কেনার জন্য, প্রতিনিধিরা আসে, যদি এখান থেকে দুধ কিনে, আমাদের এখানে অনেক দুধ বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে ওই দুধগুলো যদি সাপ্লাই হয়, সঠিকভাবে কাজে লাগানো যায়, বিভিন্ন কোম্পানিতে যদি ইনভেস্ট করে, দুধের তো অনেক কাজ হয়। মনে করেন দুধ দিয়ে মনে করেন যে আপনার দই তৈরি হচ্ছে, ঘি তৈরি হচ্ছে, তারপরে মনে করেন যে মিষ্টি, তারপরে যতগুলো কোম্পানি আছে সেল দেয়, তাহলে অনেক। যদি এই বাজারে আসে তাহলে, বা পুরো বাংলাদেশ থেকেই নিই, তাহলে দেখা যাচ্ছে যে দুধের দামটা একটু বাড়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, হ্যাঁ। দেখ ভাই, খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই। কম দিচ্ছে। না দেখো, না ব্যবসায়িক বলতেছে যে ভাই দাম কম। ব্যবসায়িক হলে কি হবে, দাম এরা আমি ইচ্ছে যে করে দাম কম দিয়ে কিনে নিলে আমারও তো বিক্রি করা আমারও তো লাগবে। বিক্রি করা লাগবে, রাইট। কারণ যদি না সে চাহিদা না থাকে, আমার সে আমি দিয়ে কি করতেছি। হ্যাঁ, ঠিক আছে, কারণ ভাই কিনতেছি বেশি দাম কম দামে, তাই আমারও তো লাভ হচ্ছে না, আমারও তো আপনার তো কিছু লাভ থাকা লাগবে। আচ্ছা বড় আচ্ছা। আমাদের খালি ঠকাই যাচ্ছে, তাই না? অনেক টাকা আচ্ছা, বেশি ঢোকালে বুঝছেন, বেশি ঢোকালে একদিন দুধ কেনার পর খালি হাতে ঘোরা দিবেন। আমরা নিয়ে যাই কি করতেছি, যদি না বিক্রি হয় সেই জিনিসটা, না সেল হয় ঠিক মতো, তাহলে তো আমরা নিয়ে যাই কি তার মানে করব? আপনার উপরে যদি দামটা থাকে, এখানে দাম হ্যাঁ, দেখি, এখানে আমাকে যত সেল যাবে তত এটি দাম বাড়বে, আর এখানে ততটাই হ্যাঁ, বিক্রি হ্যাঁ। আগ্রহ বাড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কত করে বিক্রি করলেন আজকে? আজকে কত 40। তো এত কম? হ্যাঁ স্যার, 40 টাকা মাত্র? হ্যাঁ স্যার। আপনি কি করতেছেন আজকে? আমি হুম। আমি যে এই দুধ কিনি, আমার দুধ ঢালি, দুধ বিক্রি হয় আবার। ও, কিন্তু আপনি এখানে কাজ এই কাজটাই করেন? হ্যাঁ স্যার। পানি নিয়ে আসলেন কোথা থেকে? পানি নিয়ে এসেছি টিবল থেকে স্যার। এই পানি কেন নিয়ে আসছিলেন? এই পানি নিয়ে কি আপনার ওই মনে ধর লাগে। তা আপনার কয় টাকা দেবে মালিক? এই
মালিক ভালোই দেয়, কয় টাকা দেয় তাও? মালিক মহাজন যা যা দিক সমস্যা নাই। ও বাহ, খুব ভালো। মালিকের প্রতি সেই রেসপন্সিবল বলতে চাচ্ছেন না? আমি কই বলেন। মহাজন যখন বলবি যে তোমার এটা কাম করা চলবি না, হ্যাঁ তাহলে আমি কিন্তু মোরা, হ্যাঁ, তো করা লাগবে না। আমি কিন্তু মোরা। জি জি জি। কারণ আপনি আপনি হুকুম করেছেন, আর তা পানি নিয়ে এসে তো আমার পানি নিয়ে এসে লাগবি। সেরা মহাজন এসে। এটা সেরা মহাজন। হ্যাঁ। আচ্ছা, কয়দিন খাওয়াই যায়? সকালে কি খাওয়াইছে আপনার? হ্যাঁ, খাওয়ায়। খাওয়ায়। খাওয়ায়? হ্যাঁ, আমার প্রতিদিনই খাওয়ায়। আজ খাওয়াইছে? হ্যাঁ, খাওয়াবেনি। ও, খাওয়াবেনি? হ্যাঁ। আচ্ছা, না খাওয়াইলে আমাকে বলবেন তাহলে। না স্যার, না না না, বলবো না স্যার। বলবেন না? না 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 না, না, না। আপনার কাছে বলে নিয়ে সেটা আপনি ধরে নিয়ে যাবেন, আমি পারবো না বাবা তেরেছে। কারণ আচ্ছা, ভালো থাকেন, ভালো থাকেন। আমি একজন- আপনাকে আমি কিছু দিই তাহলে? আমি একজন পাগল মানুষ তো, না না, আপনি ভালো মানুষ। আমার তো কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নাই। আপনি অনেক ভালো মানুষ। আমার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই স্যার। আপনি অনেক ভালো মানুষ। আপনি স্যার। একজন সৎ মানুষ, যে একজন মহাজনকে বা একজনকে মালিককে কিভাবে সম্মান করা লাগে সেটা আপনার ভিতরে আছে। হ্যাঁ, খুব ভালো, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা এখন বাজারে যাচ্ছি, দেখি ছাগলও বিক্রি হয় এখানে। অবাক হয়ে যাচ্ছি, দেখি এই বাজারে ছাগল বিক্রি হয়, অবাক করা। বটতলা, বাহাদুরপুর, সিংড়া, নাটোর। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? রাস্তা তো দেখলাম। এই বাজারে ছাগল আনার কারণটা কি? একটা ছোট্ট একটি বাজার, সকাল সকাল লাগে। এখানে বিক্রি করি ভাই। ভালো আছেন? ওটা আজ চলে আসছি। আচ্ছা, মানে রেগুলার কি বিক্রি হচ্ছে এগুলা? রেগুলার বিক্রি করে আবার কেনাও হয় এখান থেকে। আবার এখানে কেনা হয়? এগুলা কি দাম বলছে? কি নাম, কি নামটা যদি বলতেন। এটা হলো বিটল ছাগল, দুটোই বিটল ছাগল না? এগুলো 70%, এগুলো 70% ভালো করে ধরে। হ্যাঁ। 70% এই দেখেন। দুটোই 70% পাটি ছাগল দুটোই। আচ্ছা, ঠিক আছে। দুটা পাটি ছাগল কত করে দাম চাচ্ছেন আজকে এটা? এই দুইটার দাম চাও 22,000, বলা হলো 16,000। মানে দুইটা 22,000 আর বলতেছে 16,000 টাকা। আর এই দুইটা? এই দুটো খাসি। এই দুটা কি দাম? 22,000 দাম চাও, 16,000 দাম হচ্ছে। তো আপনিই নিয়ে আসেন না অন্যান্য মানুষ আমি নিয়ে নিয়ে আসেন? আসি। হ্যাঁ, আমি একাই নিয়ে আসি। যাক, এই বাজার কোনো একদিন তো লাগবেই। এই ছাগলের দাম শুরু করছেন, কোনো একদিন লাগবেই, সেদিন হয়তো আপনার নামটা থাকবে। ধন্যবাদ প্রিয় দর্শক। তো আমাদের এই বাহাদুরপুর সিংড়া বটতলা বাজার, হ্যাঁ, এই ভদ্রলোক এই বাজার লাগাইছে, তাই না? আসলে যে ভালো কিছু করে তাই অবদস্ত হয়, এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম। এর আগেও আপনার কাছে আসছিলাম, মনে আছে কি? যা, তাহলে কেমন আছেন? তো এই যে বাজারটা শুরুতে যখন লাগিয়েছিলেন আর এখন যে বাজারের উন্নতি দেখতে পাচ্ছেন, তো মনের থেকে কতটা ভালো লাগে আপনার? ভালো লাগে এখন, ইনশাআল্লাহ ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। কিন্তু আবার দেখো অনেক সময় অনেক প্রবলেমে পড়তে হয়। না, আমাদের কোনো প্রবলেম নেই এখানে কোনো প্রবলেম নাই। এখানে এই যে দোকান দিয়ে বসে আছেন বা অন্য দিকে, এখানে টাকা নেয় না? না না না, কোনো কিছু এখানে কোনো দল যেই থাকুক সেটা ব্যাপার না, কোনো খাজনাটার কিচ্ছু নাই। ঝামেলা নেই কোনো রকম। খালি আমরা ওই যে পরিষ্কার করার জন্য যে লোক আছে ঝাড়ুদার, জি জি জি, ওকে খালি আমরা 5 টাকা করে দিই প্রত্যেকদিন রেগুলার 5 টাকা করে, তাহলে বাজারটা পরিষ্কার থাকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ইনি হচ্ছে এই বাজারের শুরুটা করেছিল। কি করতেছেন? তাহলে পানির কি অবস্থা এখন? তাহলে ভালো দাম বেশি না কম? দাম মোটামুটি মিডিয়াম সাইজ। এখন নতুন মাল নামে গেছে, জি। এখন পানের দাম একটু ওই বড় মালগুলো বেশি দাম, ছোট মালগুলো কম দাম। ছোট বার দাম এখন কত করে বেরি? এটা বিক্রি করছে 120, 100 এরকম। 100, 120। আর এইটা এগুলো 20 টাকা বেরি, এটা 40 টাকা। 40 টাকা। এটা আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, এই 64টা পানকে 100 বলা হয় কেন? আমরা 100 বলি না, আমরা বিরে বলি, তারা কিনতে আছে, এরা বলে 100 টাকা। ও, তাই না? ও, আমরা জন্মসূত্রে আমার বংশের 150 বছর হলে এই পানের ব্যবসা, পানের ব্যবসা দাদাকাল থেকে শুরু। আমরা বিরে, আমার দাদাও বলেছে বিরে, আমরা বিরেই বলি। বেরাই বলে না? ও, ছোটকালে আমি পান কিনতে গেছিলাম, কইছি 100টা দেন, তো এখন আমি গুনি দিই 64টা, আমি 64টা দিয়ে নেবো না। বলো না, আপনি বললেন 100টা, কিন্তু গুনে দেখি 64টা, না। আর বাদ বাকি গেল। তবে দেশের অন্যত্র 100 বিক্রি হয়, আমাদের দেশে পান কিনতে আসে, জি, জি। ওরা কামলা দিয়ে 100 পুরাই নিচ্ছে বিরে। ওরা 100 গুনে নিচ্ছে। ওই এলাকায় ওরা 100 বিক্রি করে। ও, আর আমাদের বা আমাদের দেশে বিভিন্ন সময় আবার কুষ্টি এলাকায় 80 নাই বিরে। 80টা বেরা হয়। 80 ও, বুঝতে পারছি। বিভিন্ন দেশে মানে বিভিন্ন। এলাকা ভিত্তিতে আমাদের আলাদা রাজশাহী আলাদা। এলাকায় 64 টাকা বিরে। ও, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওরা কিনতে আসে, ওরা কামলা দিয়ে আবার 100টা পুরাই নেয়। 100টা পড়ায় না? হ্যাঁ। থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের বাহাদুরপুর সিংড়া নাটোর
এই বাজারের তথ্য। তো আশা করি আপনাদের যদি কারো দুধ কেনার ইচ্ছা থাকে তো সব থেকে ভালো একটি মার্কেট প্লেস, আপনারা আসতে পারেন, অল্প দামে দুধ কিনতে পারেন, এবং আমি এটা শিওর বলতে পারি আপনাদের বেনিফিট হবে ইনশাল্লাহ। সো বাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সর্বোপরি যে কথাটা প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, আসুন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি।